আমাদের মধ্যে এমন কেউ নেই যে গোপাল ভাঁড়ের কথা শোনেনি। কিন্তু গোপাল ভাঁড় কি আদৌ সত্যই ছিলেন, নাকি পুরোটাই কাল্পনিক? তার এই অস্তিত্বের সত্যতা পুরোপুরি এখনো জানা যায়নি। গোপাল ভাঁড় হচ্ছে সকলেরই পছন্দের একজন মানুষ। ছোট থেকে বড় সকলেই তাকে খুবই পছন্দ করেন। তার অস্তিত্ব নিয়ে ধোঁয়াশা থেকেই যায়। তবুও আজকে আমরা জানতে চলেছি গোপাল ভাঁড়ের মৃত্যু রহস্য। তার শেষ কথাটাই বা কী ছিল, এবং তার শেষ বুদ্ধিই বা কী ছিল। গোপাল ভাঁড়ের মৃত্যুর সঠিক ঐতিহাসিক তথ্য নেই, কারণ তিনি মূলত লোককথার চরিত্র। তবে লোকমুখে এবং রূপকথায় অনেক গল্প প্রচলিত আছে। হ্যালো বন্ধুরা, অজানা রহস্যে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জানতে চলেছি গোপাল ভাঁড়ের মৃত্যুর রহস্য। নবাবী আমলে এক নিঃসীম বুদ্ধিদীপ্ত আলো ছিল গোপাল ভাঁড়। রাজা কৃষ্ণচন্দ্রের সভার গর্ব, প্রজাদের হাসির উৎস। তবে গোপালের মৃত্যু যেন সবসময় রহস্যে মোড়া ছিল। কেউ বলে তিনি নিখোঁজ হয়েছিলেন, কেউ বলে মৃত্যু হয়েছিল রাজপ্রাসাদেই। কিন্তু ইতিহাসের পাতা চিরকাল এই প্রশ্ন রেখেই গেছে, গোপাল ভাঁড়ের মৃত্যু কিভাবে হয়েছিল। সেদিন সকালেই রাজপ্রাসাদে অদ্ভুত কিছু ঘটছিল। রাজা কৃষ্ণচন্দ্র মনমরা হয়ে বসে আছেন, কারণ এক বিদেশি গুপ্তচর ধরা পড়েছে, যে নাকি বলছে এ রাজ্যে এক বীরের মৃত্যু হবে এবং সেই মৃত্যুতেই রাজ্যের সৌভাগ্য থমকে যাবে। রাজা চিন্তিত, মন্ত্রীগণ চিন্তিত, কিন্তু গোপাল ভাঁড় তখনও হাসি খুশি। সে বলল, রাজামশাই, মৃত্যু যার হবে সে তো হবেই, তবু যদি আমার মৃত্যু হয় তবে অন্তত হাসতে হাসতেই হোক। রাজার মুখে একটু হাসি ফুটল। গোপালের রসিকতা কে না জানে। সন্ধ্যের সময় গোপাল ভাঁড়কে এক অজানা চিঠি পাঠানো হয়। চিঠিতে লেখা, তুমি সত্যিই কি সকলের বুদ্ধিদাতা? তবে এসো আজ রাতে পুরনো রাজবাড়ির ধ্বংসস্তূপে, যেখানে এক গোপন সত্য তোমার অপেক্ষায়। রাজা অনুমতি না দিলেও গোপাল গোপনে চুপচাপ বেরিয়ে যায়। গোপাল যখন পৌঁছালো ধ্বংসস্তূপে, তখন চারিদিকে কুয়াশা আর অদ্ভুত স্নিগ্ধতা। হঠাৎ ছায়া থেকে বেরিয়ে আসে এক মুখোশধারী লোক। সে বলল, তুই বড্ড বেশি জানিস গোপাল। তোর রসিকতা যেমন আনন্দ দেয়, তেমনি অনেক গোপন রহস্য ফাঁস করে দেয়। তোর বিদ্যা আমাদেরকে বিপদে ফেলবে। গোপাল ঠোঁটে হাসি নিয়ে বলল, সত্যকে কখনো চাপা দিয়ে রাখা যায় না বন্ধু, আর গোপন রহস্য একদিন বের হবেই। সে কথা শেষ না হতেই ছুরির ঝলক, গোপাল হোঁচট খেয়ে পড়ে গেল। কিন্তু ঠিক তখনই লুকিয়ে থাকা রাজাদের গুপ্তচর বাহিনী সেই হত্যাকারীকে ধরে ফেলে। গোপাল রক্তাক্ত অবস্থায় মুখে এক ম্লান হাসি রেখে বলে, মরার আগে শেষ বুদ্ধিটাও কাজে লাগলো। আমি হয়তো জানতাম কেউ আমাকে থামাতে চাইবে, তাই তো আগেই বন্দোবস্ত করেছিলাম। তারপর ধীরে ধীরে তার চোখ বুজে যায়। গোপাল ভাঁড়ের মৃত্যু হয়তো স্বাভাবিক ছিল না, এক গভীর ষড়যন্ত্র তাকে থামিয়ে দেয়। তবে সে রয়ে গেছে মানুষের মনে, তার রসিকতা, তার বুদ্ধি আর সর্বোপরি তার শেষ হাসির মতো অমর হয়ে। কেননা গোপাল ভাঁড়কে মারা গেলেও তার বুদ্ধিকে কখনো মুছে ফেলা যায় না। এই ছিল গোপাল ভাঁড়ের মৃত্যুর রহস্য। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।